এই রাস্তাটা বিগত এই 4-5 বছর ধরে আর কি এরকম যে রাস্তার ব্যাঘাতের অবস্থায় মানে টমটম সহ রাস্তার পর্যায়ে পুড়ে গেছে গেল সোমবারে। আমরা চলতে পারি না, এই ভয়ের কারণে কোনো যাত্রী তো চড়তে চায় না গাড়িতে। রাস্তার দুর্ভোগ নিয়ে এনটিভি অনলাইনের বিশেষ আয়োজনে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি এম এ হান্নান। এই মুহূর্তে আমি রয়েছি কালাইয়া লোহালিয়া আঞ্চলিক সড়কের পূর্ব নোয়ামাল এলাকায়। এই সড়কটি পটুয়াখালীর বাউফল উপজেলার প্রায় 7টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ জেলা শহরের সাথে যোগাযোগ করতে এই সড়কটি ব্যবহার করে থাকেন, কিন্তু এই সড়কটির প্রায় 4 বছর ধরে সংস্কার না হয় এই সড়কের যে কার্পেটিং উঠে গিয়ে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে, যে কারণে কিন্তু এই সড়কের চলাচলকারী পথচারী থেকে শুরু করে যানবাহন এবং যাত্রীরা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে। এই রাস্তাটা বিগত এই 4-5 বছর ধরে আর কি এরকমই। বর্ষাকালে মনে করেন যে এখন তো যাওয়া যায় সাইড সুট দিয়া, বর্ষাকালে তো গাড়ি নিয়ে যাওয়া যায় না। বর্ষাকালে ওই গাতায় পানি থাকে, বোঝা যায় না যে ওই জায়গায় গাতা আছে কিনা। হ্যাঁ, গাড়ি ওই নামাই দেয়, গাড়ি পড়ে গিয়ে এরপর ওই ফ্রেম ভেঙে যায়, আনালে মনে করেন টায়ার রিং সব বেঁকা হয়ে যায়। যেই টাকা দিয়ে কামাই করে হ্যাঁ দিয়ে গাড়ির কাজ করার লাগে। এই আমাকে চলতে ফিরতে কষ্ট হয়, অ্যাক্সিডেন্ট হয়, বাচ্চা কাচ্চা লইয়া খুব কষ্ট হয়ে যায়। তাই যদি সরকার আমাকে রাস্তাটা করে দিতে তাহলে আমাকে সুবিধা হইতে। সরকারের কাছে এটাই আমাকে অনুরোধ। এই রাস্তা দিয়ে চলতে পারি না, গাড়ি নিয়ে উল্টাই পড়ি, মানুষের হাত ভাঙে পা ভাঙে। এই মাত্র দেখছেন তো গাড়ি নিয়ে কয়জনে ঠেলে উঠাই দিছে। তা আমরা যাত্রী নিয়ে নামাই দেওয়া যাওয়া লাগে, যাত্রী উঠতে চায় না। আমাকে বড় কামাই রুজিতে বড় কষ্ট হইতেছে, আমার সংসার চালাবো কিভাবে? আমি বাজারে ধান নেওয়ার সময় আমি টমটমে ধান নিয়েছিলাম, ওই যে রাস্তার ব্যাঘাতের অবস্থায় মানে টমটম সহ রাস্তার পর্যায়ে পুড়ে গেছে গেল সোমবারে। কালাইয়া থেকে সরাসরি পটুয়াখালী রোড একটাই, সেটা হলো এইটা। যে আমাদের এই রোডের যে অবস্থা একেবারে বিচ্ছিরি অবস্থা, জানি না আমরা আসলে বাংলাদেশে আছে কিনা। আমার সরকারের কাছে আমার অনুরোধ এইটা যে আমাদের যে এই রোডটা যেন সুন্দরভাবে মোটামুটি যেন আমরা ওই যে কৃষি পণ্যটা যে বাজারজাত করতে পারি, বাজারে যে উঠাইতে পারি, আবার আমরা কিছু বাজার টাজার করে যে বাসায় যাইতে পারি, এই যেন ব্যবস্থাটা করে। এই জন্য সরকারের কাছে আমার আকুল আবেদন। মনে করেন ডেলি আমাকে গাড়ি দু একটা গাড়ি আমাকে পোল্ট্রি খায়, অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ, এই জন্য আমরা চলতে পারি না, এই ভয়ের কারণে কোনো যাত্রী তো চড়তে চায় না গাড়িতে, বুঝছেন। আমাকে খালি দাবি খেলে এই রাস্তাটা আমাকে, আর কোনো দাবি নেই। থেকে পটুয়াখালী যাইতে রাস্তাটা খুব দুর্ভোগ পথে, রাস্তা খুব ভাঙা, গাড়ি চালানো যায় না। রোড গাড়ি যাইতে যাইতে আমাদের অনেক সমস্যা হয়, এমার্জেন্সি করে মেরামত করার দরকার। আমরা যে ড্রাইভার, আমাদের তো চালাতে কষ্ট হয়, কিন্তু পেছন ধরে যে কি অবস্থা হয় একমাত্র আল্লাহই জানে। পূর্ব দাসপাড়া থেকে নমালা পর্যন্ত 8 কিলোমিটার রাস্তা খুবই দুঃখজনক। দুর্ঘটনা দৈনিক ঘটতে থাকে, ঠিক আছে। এমন কোনো দিন নেই দুর্ঘটনা ঘটে, ঠিক আছে। এইমাত্র আমরা আসছি, আমরা পড়ে গেছি এইমাত্র, সেটা তো আমরাই দেখছেন। আমরা চাই যে ওই পূর্ব দাসপাড়া থেকে নমালা পর্যন্ত 8 কিলোমিটার মনে করেন এই রাস্তাটা আমরা চাই। আমরা চলাচলের জন্য ড্রাইভারও ভালো হইবে, আমাকে যাত্রীরও ভালো হইবে, এটা আমরা কামনা করছি। আমরা যারা সাধারণ স্টুডেন্ট আছি আমাদের অনেক সমস্যা হয় রাস্তা দিয়ে চলাচলের জন্য, এবং কি স্কুল কলেজে যাওয়ার সময় অনেক দুর্ঘটনা ঘটে যায়। রাস্তাঘাটে অনেক ধুলাবালি করে, শরীরের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঠিক আছে, যাওয়া যাচ্ছে না। এখন আমরা চাচ্ছি এই রাস্তাটা যেন হয়ে যায়। এই রাস্তাটা অনেক ভাঙাচোরা, যখন আমরা স্কুলে যাই তখন আমাদের অনেক কষ্ট হয়, আর মুখে যায় ধুলাবালি, পোশাক আমাদের নষ্ট হয়। আমরা চাই যে এই রাস্তাটা তাড়াতাড়ি মেরামত করা হোক। স্থানীয় বাসিন্দার সাথে কথা বলেছি আমরা, এই পথের চলাচলকারী পথচারী এবং চালকদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেরকমটা জানিয়েছেন যে এই সড়কটি প্রায় 8 কিলোমিটার এলাকায়, অর্থাৎ কালাইয়া থেকে শুরু করে পূর্ব নহমলা পর্যন্ত ওই 8 কিলোমিটার এলাকায় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে, যে কারণে কিন্তু এই সড়কে তারা ভোগান্তির শিকার হচ্ছেন। এলাকাবাসী এবং এই পথে চলাচলকারী যাত্রী ও চালকেরা আমাদের কাছে দাবি তুলেছেন যেন এই সড়কটি দ্রুতই সংস্কার করা হয়। এ বিষয়ে আমরা উপজেলা এলজিডির সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেরকমটা জানিয়েছেন যে সড়কটি মেরামতের জন্য ইতিমধ্যে তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তালিকা পাঠিয়েছেন, চাহিদা পাঠিয়েছেন। খুব শীঘ্রই সড়কটি মেরামত করা হবে বলে জানিয়েছেন উপজেলা এলজিডি। আমাদেরকে যেরকমটা জানিয়েছেন যে এই সড়কটি প্রায় 8 কিলোমিটার এলাকায়, অর্থাৎ কালাইয়া থেকে শুরু করে পূর্ব নহমলা পর্যন্ত ওই 8 কিলোমিটার এলাকায় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে, যে কারণে কিন্তু এই সড়কে তারা ভোগান্তির শিকার হচ্ছেন। এলাকাবাসী এবং এই পথে চলাচলকারী যাত্রী ও চালকেরা আমাদের কাছে দাবি তুলেছেন যেন এই সড়কটি দ্রুতই
সংস্কার করা হয়। এ বিষয়ে আমরা উপজেলা এলজিডির সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেরকমটা জানিয়েছেন যে সড়কটি মেরামতের জন্য ইতিমধ্যে তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তালিকা পাঠিয়েছেন, চাহিদা পাঠিয়েছেন। খুব শীঘ্রই সড়কটি মেরামত করা হবে বলে জানিয়েছেন উপজেলা এলজিডি।